পুনর্ব্যবহারযোগ্য পণ্য সরবরাহ করে এটি যেমন পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখে, তেমনি বিভিন্ন শিল্পের কাঁচামাল সরবরাহ করেও সহায়তা করে। এই ব্যবসার আড়ালে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর অপরাধ চক্র, যেখানে চাঁদাবাজি, সিন্ডিকেট, চোরাই মাল, এমনকি খুন পর্যন্ত ঘটে চলেছে। ২০২৫ সালের ৯ জুলাই পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। তদন্তে জানা যায়, সোহাগ নিজেও একটি শক্তিশালী সিন্ডিকেটের নেতৃত্ব দিতেন। তিনি অবৈধ অ্যালুমিনিয়াম ও চোরাই তারের ব্যবসা করতেন এবং স্থানীয় ব্যবসায়ীদের জিম্মি করে রাখতেন। হত্যাকাণ্ডের পেছনে মূলত ছিল চাঁদার দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াই। ভাঙারি ব্যবসার অনেকটাই নিয়ন্ত্রিত হয় কিছু প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে। এই চক্রগুলো এলাকায় একচেটিয়া আধিপত্য বজায় রাখে এবং অন্য ব্যবসায়ীদের তাদের ইচ্ছেমতো দাম ও নিয়মে পণ্য কেনাবেচায় বাধ্য করে। কেউ যদি এর বিরোধিতা করে তাহলে তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়, মারধর করা হয়, এমনকি জীবননাশে হুমকিও দেওয়া হয়। চাঁদাবাজি এই ব্যবসার অন্যতম অংশ হয়ে উঠেছে। ছোট দোকানদার, আড়তদার বা ভ্যান চালকদের কাছ থেকেও নিয়মিত চাঁদা আদায় করা হয়। এসব কাজ পরিচালিত হয় রাজনৈতিক ছত্রছায়ায়, যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীও অনেক সময় নীরব দর্শক হয়ে থাকে। ভাঙারি ব্যবসার ছদ্মবেশে চলে আরও ভয়াবহ অপরাধ। কিছু চক্র ভাঙারি সংগ্রহকারীর ছদ্মবেশে বাড়িঘরে চুরি ও ডাকাতি করে। তারা দিনের বেলা তথ্য সংগ্রহ করে এবং রাতের বেলা সুযোগ বুঝে হামলা চালায়। চুরি করা মালামাল দ্রুত ভাঙারি দোকানে বিক্রি করা হয়, যা অপরাধীদের ধরা পড়ার ঝুঁকি কমিয়ে দেয়। এছাড়াও সরকারি সম্পত্তি যেমন রেললাইনের অংশ, ম্যানহোলের ঢাকনা বা সাইনবোর্ড চুরি করে ভাঙারি দোকানে বিক্রি করা হয়। এমনকি চুরি হওয়া গাড়ি বা যন্ত্রাংশ কেটে বিক্রি করে দেওয়া হয়, যাতে চিহ্নিত করা না যায়। কিছু দোকান আবার অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার গোপন আস্তানায় পরিণত হয়েছে। পরিবেশের দিক থেকেও এটি বিপজ্জনক। ব্যাটারি, ইলেকট্রনিক বর্জ্য ও রাসায়নিক পদার্থ ভুলভাল ফেলে দিয়ে তারা মাটি, পানি ও বায়ু দূষণ ঘটাচ্ছে। সব মিলিয়ে ভাঙারি ব্যবসার এই অন্ধকার চিত্র কেবল আইনশৃঙ্খলা নয়, বরং অর্থনীতির উপরেও বড় রকমের প্রভাব ফেলছে। অবৈধ লেনদেনে সরকারের রাজস্ব হারানোর পাশাপাশি সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছে। এই খাতে যদি সঠিকভাবে নজরদারি না করা হয়, তবে এর ভবিষ্যৎ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।